হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আমি তোমাদের বন্ধু গৌতম মাঝি। আজকে একটা শিক্ষা সংক্রান্ত আরেকটি খবর রয়েছে এই সময় পত্রিকাতে। সেটা হচ্ছে করোনার জেরে ক্লাস বন্ধ, সংকটে পড়ুয়ারা। স্কুলে পাঠ্যসূচি সংকোচন ও পরীক্ষাসূচি বদলের ভাবনা কি রয়েছে রিপোর্টটিতে, চলো দেখে নিই। জুনের দ্বিতীয় সপ্তাহে শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত আগেই বাতিল করা হয়েছে। করোনা সংক্রমণের দাপটে জুলাইয়ের গোড়ার দিকেও স্কুল খোলার সম্ভাবনা আপাতত ক্ষীণ। এই অবস্থায় রাজ্য সরকার সিলেবাস সংক্ষিপ্ত করার চিন্তাভাবনা শুরু করলো। পাশাপাশি চলছে পরীক্ষার নির্ঘণ্ট অদল বদলের ভাবনাও। এই দুইয়ে মিলিয়ে অন্তত শিক্ষার্থীদের বছর নষ্টের আশঙ্কা দূর করতে চাইছে স্কুল শিক্ষা দপ্তর। করোনা পরিস্থিতির উন্নতি এখনও কোনো লক্ষণীয় জায়গায় পৌঁছায়নি। ভিন রাজ্য থেকে শ্রমিকদের ফেরার স্রোত চলছে। ফলে জেলায় জেলায় 7,000-এর বেশি প্রাথমিক ও মাধ্যমিক স্কুলে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে। উম্পুনের তাণ্ডবে 13টি জেলার 14,000-এর বেশি স্কুল ক্ষতিগ্রস্ত। সেই সঙ্গে 2, 6 ও 8 জুলাই উচ্চ মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা। ফলে জুলাইয়ের গোড়াতেই সব স্কুল খোলার সম্ভাবনা নেই। সেক্ষেত্রে জুলাইয়ের মাঝামাঝি যদি স্কুল খোলা সম্ভব হয়, তাহলে শিক্ষাবর্ষে 4 মাস থেকে বঞ্চিত হতে হবে প্রথম থেকে দশম শ্রেণী ও দ্বাদশের পড়ুয়ারাও। অনেকেই এর মধ্যে আবার প্রথম প্রজন্মের পড়ুয়া। তাদের কাছে স্কুলের গুরুত্ব অসীম। তাদের প্রাইভেট টিউশনের সুযোগও তেমন নেই। সরকার বিকল্প হিসেবে অনলাইন শিক্ষার যে ব্যবস্থা করেছে, প্রযুক্তি ও আর্থিক সমস্যার জন্য তারা সেটার সুবিধাও পায়নি। তার ফলস্বরূপই সিলেবাস সংকোচনের ভাবনা শুরু হয়েছে, যাতে প্রতিটি বিষয়ের পাঠ্যক্রম ও পাঠ্যসূচি খানিকটা কমানো ও ডিসেম্বরে বার্ষিক পরীক্ষাটা করা যায়। প্রথম সামেটিভে 2.5 মাস পঠন পাঠন হলেও এপ্রিলে তার পরীক্ষা হয়নি লকডাউনের কারণে। দ্বিতীয় সামেটিভ অগস্টে হওয়ার কথা। এখন সব কিছু নির্ভর করছে কবে স্কুল খোলে তার উপর। শিক্ষাবর্ষের দ্বিতীয়ার্ধে বাকি দুটি পরীক্ষার জন্য স্কুলের পাঠ্যসূচি কমানোর উদ্যোগ বলেই খবর। সেক্ষেত্রে সিলেবাস কতটা কমানো যায় তা নিয়ে শিক্ষকদের থেকে বিশদে পরামর্শ চাওয়া হয়েছে। জুলাইয়ের মাঝামাঝি স্কুল খুললে একরকম সিলেবাস, আবার অগস্টে ক্লাস শুরু হলে সিলেবাসের ভার আর এক রকম। বিকাশ ভবনের নির্দেশে একাধিক পরিকল্পনা তৈরি করে রাখা হচ্ছে। অগস্টের দ্বিতীয় সামেটিভ হওয়ার কথা। পুজোর পর স্কুল খুললে নভেম্বরে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট হওয়ার সূচি রয়েছে। সেই পরীক্ষার আগে কতটা ক্লাসে পড়ানো সম্ভব হবে তা নিয়েও সংশয় রয়েছে। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায় 30শে জুনের পর স্কুল খোলা যাবে কি না অবস্থা বুঝে ব্যবস্থা। আমাদের 1 জানুয়ারি শিক্ষাবর্ষ শুরু হওয়ায় সুবিধা হয়েছে। সব পড়ুয়ার কাছে পাঠ্য বই আছে। একাদশ থেকে যারা দ্বাদশে উঠল, তাদের সমস্যা ছিল মিটে গিয়েছে। যতটা বেশি সম্ভব সিলেবাস শেষ করার চেষ্টা হবে, সেদিকেই নজর রেখেই সিলেবাস কমিটিকে গোটা বিষয়টি দেখতে বলা হয়েছে। সূত্রের খবর, প্রথমের সঙ্গে দ্বিতীয় সামেটিভ নাকি একেবারে 3টি পর্যায়ের সিলেবাস মিশিয়ে একটাই পরীক্ষা হবে, এসব নিয়েই বিশদে আলোচনা চলছে। এক শীর্ষ কর্তা জানান, পরিস্থিতি ও কাজটা বেশ কঠিন, কারণ সিলেবাসের যে অংশ বাদ যাবে তা পড়ুয়ারা পরে কী করে শিখবে সেটাও মাথায় রাখতে হবে। তার জন্যই শিক্ষকদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। ন্যাশনাল কাউন্সিল ফর রিসার্চ এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের এমিরিটাস প্রফেসর জালাল উদ্দিন বলেন, দেশজুড়ে যা পরিস্থিতি, তাতে কোর্স সংকোচন ছাড়া উপায় নেই। এরই মধ্যে এখানে আরও একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে, যেটাতে বলা হচ্ছে ছুটি নয়। 2, 6 ও 8 জুলাই উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষার দিনগুলিতে কোনো শিক্ষক ও শিক্ষাকর্মীকে ছুটি দেওয়া যাবে না। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বিজ্ঞপ্তি জারি করে সব উচ্চ মাধ্যমিক স্কুলের প্রধান শিক্ষকদের এই নির্দেশ দিয়েছে। শুধুমাত্র চূড়ান্ত জরুরি পরিস্থিতি ব্যতিক্রম হিসেবে বিবেচিত হবে। এদিকে একাদশ শ্রেণীর বার্ষিক পরীক্ষার নম্বর 10ই আগস্টের মধ্যে জমা দেওয়া যাবে। আগে বলা হয়েছিল স্কুল খোলার 7 দিনের মধ্যেই জমা দিতে হবে। সংশোধিত নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ একথা জানিয়েছে। এই ছিল স্কুল সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর, যে স্কুলের পাঠ্যসূচি, পরীক্ষাসূচি কিছুটা সংকোচন হতে পারে এই করোনা জেরে। আশা করি সেটা ছাত্রছাত্রীদের উপকারে লাগবে, কিন্তু পাঠ্যসূচির সংকোচন হলে যে
বিষয়টা পাঠ্যসূচি থেকে বাদ যাবে, তারা সেটা থেকে বঞ্চিত হবে না তো? প্রশ্নটা রয়েই গেল। ভালো থেকো তোমরা সবাই, সাবধানে থেকো আর সুরক্ষিত থেকো। আরও এডুকেশন রিলেটেড নিউজ এবং বিভিন্ন বিষয় নিয়ে আসছি অন্যান্য ভিডিওতে। টাটা।